আপনাদের এই ঘরের এই অবস্থা কেন? ঘরে উনি তো কামাই করতে পারে না। তো আপনাদের এই রোজার মাস আর কি কেমন কি চলতেছে আপনাদের পরিবার? কেমনে চলবি, আল্লাহ চালাইতেছে। তো বন্ধুরা, আমরা যে পূর্বে দুটো ভিডিও করেছিলাম ওইখানে যে নগদ বিকাশের নম্বর দিয়েছিলাম ওইখান থেকে আমরা আলহামদুলিল্লাহ 1070 টাকা পেয়েছি। আর অফলাইনে কিছু মানুষ আমাদের সাথে এই কাজে শরিক হয়। তো আমাদের সর্বমোট টাকা উঠেছে 1850 টাকা। তাই আমি ভাবতেছি 1850 টাকা দিয়ে একটা পরিবারকে রমজান মাসের বাজার করে দিব। তাহলে চলুন বাজার করা যাক। আমাদের যে আজকে রমজান মাসে একজন পরিবারকে বাজার করে দেওয়ার কথা ছিল, তো অবশ্যই কিন্তু আমাদের বাজার করা কমপ্লিট। এই যে দেখেন আমাদের বাজার করা কমপ্লিট। আর আজকে আমরা যাচ্ছি হলো এই আমাদের বড় ভাই বাসার সাইডে নাকি একজন দরিদ্র মানুষ আছে যে নাকি ভালোভাবে একটা ইফতারি আয়োজন করতে পারে না। তো এই আমাকে প্রথমে সন্ধান দেয় আর কি যে যাওয়ার জন্য। ওর ভিডিও আমি প্রতিনিয়ত দেখি। তো কালকে দেখলাম ও একটা মহিলাকে এগুলা দিতেছে। তো ভাবলাম আমার বাসির পাশে একটা খুব অসহায় লোক আছে, ওর কথা ওর বলছি, বলার পরও এইগুলা আসলে দান করছে তাদের। তো চলুন এখন যে দেওয়া যাক তাকে। বাড়ি আছেন নাকি মামা? আসেন একটু বাইরে আছো মামা? কষ্ট করে একটু বাইরে আসুন যদি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? সব ঠিক, আল্লাহ রাখছে ভালোই। চলি রোজা রোজা আছেন তো? হ্যাঁ, রোজা আছে। তো আপনাদের এই রোজার মাস আর কি কেমন কি চলতেছে আপনাদের পরিবার? কেমনে চলবি, আল্লাহ চালাইতেছে। আপনাদের এই ঘরের এই অবস্থা কেন? ঘরে উনি তো কামাই করতে পারে না। তাই কি এমনি সরকার থেকে এমনি যে আমি শুনছি ঘর টর দেয়, এখন আপনাদের কি কখনো এই পর্যন্ত ঘর টর দেয় নাই? না, তো এখানে আপনারা আমি দেখলাম তো যেভাবে আছেন এ তো অনেক ভয়াবহ অবস্থা আপনাদের। হ্যাঁ, এরকম। ভিতরের অবস্থা খুব ভয়াবহ। একটা যে খাট, আমার মনে হয় একটা খাটও নাই ভিতরে, না? তো রোজা মাসে কি ভালো মন্দ এখনো বাজার টাজার পান না কোথাও থেকে? না, এখন আনতে পাইনি। তবে আপনাদের কি সমস্যা? আপনার কোনো রোগ হচ্ছে? না, আমার কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই? হয় আর কি এমনি কাজ কাম তেমন একটা করতে পারেন না? না, পারি, সব সমস্ত কাম কাজ করতে পারি। তো এখন আর কি পরিবারের হাল এভাবে ছেড়ে দিলেন আর কি, হঠাৎ করে কি পরিবারটা কেমন জানি পিছিয়ে গেল না? পিছিয়ে যায় না, তবে যে যেটুকু আছে নিজের জন্য। তাই বলতেছি কি আর কি ভাইয়া কি তেমন একটা কি কাম কাজ করতে পারে না নাকি? কাম কাজ আর কি ওই যে আনসারে গেছিলি পরে ওখানতে পাগল হয়ে গেছে, ওই জায়গাতে একটু কাম কাজ করা পারে না। ও ভাইয়া আর কি মোটামুটি আর কি বুঝলাম আর কি মনে হয় একটু সমস্যা আছে, না? তো এই যে আমরা কিছু বাজার আনছি এবার রমজান মাসের জন্য, এগুলো আপনি রাখেন। এগুলো আর আপনার এগুলো করে রেখে আসেন। এগুলো মূলত হলো, আচ্ছা এগুলো রেখে আসেন আগে একটু। এগুলা আপনারা আবার ভাইবেন না যে এটা আমি দিছি। এটা কি হয়েছে আপনার হলো, আমি হলো ভিডিও করি তো তো অনেকে, আমি তো ভিডিও করছি ওখানে কিছু নগদ নম্বর বিকাশ নম্বর দিছি। ওখানে যে যা পারছে কম বেশি সাহায্য করছে। তো সেই টাকা দিয়ে আমি আপনাদেরকে বাজার করে দিছি। গত ভিডিও তো আমি একজনকে বাজার করে দিছি। তো তাদের সবার জন্য দোয়া করবেন যারা এইভাবে আপনাকে বাজার করার সহযোগিতা করতেছে আমাদেরকে। তো সবার জন্য দোয়া করবেন যাতে আচ্ছা, সবার জন্যই দোয়া করি, সবাই ভালো রাখুক। আসেন ঘরের মধ্যে একটু দেখা আর কি পরিস্থিতিটা কি। আগে পরে আমি এমন ভয়াবহ পরিস্থিতি দেখিনি। প্লেস নাই এদিকে, জীবন দেই ভাই, এদিকে পড়ে যাবে। এইখানে কি আর কি চারজন থাকেন এখানেই? কোনো প্লেস নাই, কিছু নাই। বৃষ্টি এলে সব ভিজে যাবে সব। এই রোজার মাসে সবাই চায় একটা রোজার মাসে যে সবাই ভালো মন্দ খায়, একটা রোজা থাকুক বা একটা ইফতারি ভাঙুক, ভালো মন্দ খায়। কিন্তু তাদের কিন্তু যদিও মন চায় কিন্তু তাদের কিন্তু সাধ্য নাই, সামর্থ্য নাই যে তারা ভালো মন্দ একটা কিছু খাবে। তো আমি চাচ্ছি আপনারা আর কি সবাই এই ভিডিওগুলো দেখে উৎসাহিত হবেন বা ভিডিওটা শেয়ার দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যাতে অন্য কেউ আমার এই ভিডিও দেখে উৎসাহিত হয়ে অন্য কাউকে, আমার এই লোককে না সহযোগিতা করলে অন্য কাউকে যেন এমন একটা পরিবারকে যেন সহযোগিতা করে বা সাহায্য করে। সবাই একটু সবার পাশে থাকবেন, সবাই সবার জন্য মানবতার হাত বাড়িয়ে দিবেন, সবাইকে সাহায্য করবেন। আমি তাদের বাসায় যাওয়ার পর তাদের পরিস্থিতি দেখে আমি আমার ভাষা হারিয়ে ফেলি। আর আপনারা তো দেখছেনই তাদের পরিবারের অবস্থা কি ভয়াবহ। আর যে তার স্ত্রী আছে তিনি নাকি অন্যের বাসায় কাজ করে তাদের পরিবার চালান। আর তার যে স্বামী তিনি নাকি আজ থেকে 6 বছর ধরে কোনো কাজ কামি করেন না। ধরতে গেলে তিনি পাগলই বলা যায়, তার মাথায় সমস্যা আছে। তো আমরা এই পরিবারকে চাচ্ছি ঈদের আগে তাদের ঈদের কিছু কেনাকাটা করে দেবো যদি আপনারা এই কাজে সহযোগিতা করেন। তো আমি আবারও নগদ বিকাশের নম্বর দিয়ে দেবো। যদিও আমি এই ধরনের ভিডিও আমি আর করতে চাচ্ছিলাম না, বাট এই পরিবারকে দেখে আমি না করে আর পারলাম না, কারণ আমি চাচ্ছি ঈদের আগে এদেরকে আমি কিছু একটা কেনাকাটা করে দেবো। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সবার সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা আপনি দেখুন ও অন্যকে দেখার সুযোগ করে দিন।